হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমাদের চ্যানেল রঙিন মাটিতে সবাইকে স্বাগতম। অনেকদিন তো রান্নার কোনো বড় ভিডিও দেওয়া হয় না। আজকে একটা বড় ভিডিও নিয়ে আসলাম, সবাই দেখবেন। আর এটা হচ্ছে আনকমন একটা রেসিপি, হ্যাঁ। যে জিনিসটা সকলেই ফেলে দিয়ে থাকেন সেই জিনিসটা দিয়ে দারুণ একটা রেসিপি, এবং এটা খুবই সুস্বাদু একটা খাবার। হ্যাঁ সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন, এবং অনেকে জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই আজকে জেনে যাবেন। হ্যাঁ চুলাতে জাল দেওয়া হচ্ছে তরমুজের খোসা, দেখেই হয়তো বুঝতে পারছেন। হ্যাঁ, এই যে একটু লাল লাল আছে। হ্যাঁ, একটু লাল লাল এবং একটু সবুজ সবুজ হলুদ হলুদ ভাব। এটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। তার আগে কেটে নেওয়া হয়েছে। কিভাবে হ্যাঁ। কেটেছো বলো? ওই যে মানে উপরের যে একদম সবুজ সবুজ যেই খোসাটা থাকে সেটা তো ফেলে দিছি, আর এই ভেতরের টুকুও নিছি, হ্যাঁ, নিয়ে সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি। হ্যাঁ, কুচো কুচো করে কেটে এবার সেগুলোকে সিদ্ধ বসাইছি। সিদ্ধ করা হচ্ছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। এই যে তরমুজের খোসা সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে বেশি জল হয়ে গেছিল, যেহেতু একটু জলো জিনিস তো এই জন্য অতিরিক্ত জল বাদ দিয়ে দিয়েছি। আর এই যে এইটুকু লাগবে রান্নার কাজে, এই জন্য এটুকু রেখে দেবো। একবারে যে ঢেলে নিচ্ছি এর সাথেই, পরেও তো না দে বাবা, পড়ে গেছে। রান্নার উপকরণ হিসেবে নিয়েছি এই যে কাঁচা বাদাম, মুগ ডাল, আর এই যে কাঁচা লঙ্কা, আর এদিকে আছে তেজপাতা, আর এই যে দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, আর হচ্ছে ফোড়নে দেবো হচ্ছে জিরা, আর লবণ, হলুদ, তেল, এগুলো তো লাগবেই। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেওয়া হচ্ছে। সরিষার তেলে রান্না হবে। খাঁটি সরিষার তেল। হ্যাঁ, আমরা আবার সরিষার তেল ছাড়া খাই না অনেকদিন যাবত। কি দিচ্ছ এখন? এই যে শুকনো লঙ্কা দিচ্ছি, আর এই যে তেজপাতা, তারপরে দেব দারচিনি, এলাচ, এলাচের মুখ ফাটিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে চেড়ে তারপরে হলো ফোড়ন দেবো যে জিরা, একটু ভাজা ভাজা করে নেব, লাল লাল করে নেবো আর কি। এবার জিরে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপরে দেব হচ্ছে বাদাম আর হচ্ছে মুগ ডাল। আপনারা আগে থেকে এটা ভেজেও রাখতে পারেন, আমি আগে থেকে ভাজিনি, এই জন্য এখন দিয়ে দিচ্ছি, একসাথে ভেজে নেব। কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। চটপট শব্দ হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়ার পরে। তোমাদের যাচ্ছে না ফুটে? হ্যাঁ, ডালটা একটু লাল লাল আছে নাকি? ক্যামেরা কি অন? হ্যাঁ। ডালটা একটু লাল লাল করে ভেজে তারপরে ওই এই যে তরমুজের এইটা দিয়ে দেবো। এই যে হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। তরমুজের খোসার সেই টুকরোগুলো। হ্যাঁ, দিয়ে দেবো এখন। আচ্ছা, দিয়ে দাও। হই। হ্যাঁ, বাবারে গরম। এই জলটা রেখেছিলাম হচ্ছে মুগ ডাল সিদ্ধ হয়ে যাতে, সেই জন্য। এখন লবণ দেয়া হচ্ছে। হ্যাঁ, স্বাদ অনুযায়ী দিতে হবে, যে যেরকম খায় আর কি। হলুদ দিয়ে দেবো, আর একটু লাগবে। বলো। হ্যাঁ, ভালো হচ্ছে তো। রান্না হওয়ার পরে বোঝা যাবে যে কেমন হলো। হ্যাঁ, তাই তো। জালটা আবার একটু করে দেবো এখন। আর একটা দেবো করে দাও। ছোটটা খুঁজতেছি, পুরাতে পুরাতে আবার রেখে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আগে সেই অবশিষ্টাংশ হুম। এখন আবার ব্যবহৃত হচ্ছে। চুলায় রান্না হলে এরকমই হয়, অবশিষ্ট খড়ি আবার রেখে দেওয়া হয়। হ্যাঁ, মিতব্যয়ী হতে হয় সংসারে উন্নতির জন্যে। একটু
একটু ঢেকে দিই যাতে মুগ ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা একটু খুলে দেখি কি অবস্থা। গরম তো গামলা ধরা যায় না, ঢাকারটা আছে অবশ্য। এই যে এরকম হয়েছে। আর কতক্ষণ লাগবে? আরো বেশ কিছুক্ষণ লাগবে। আবার ঢেকে দিতে হবে? দেখি আর একটু ঢেকে দিলেই ভালো হবে। আচ্ছা, এই গামলাটাতে ঢেকে দিই। আর একটু ঢাকা থাকলে পরে বেশ জমজমাট হবে। ওকে, এখন আবার ওপেন করা হচ্ছে। এই যে কেমন হয়েছে, প্রায় জল শুকিয়ে গিয়েছে। আর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এখন আর ঢাকবো না, এখন এভাবেই আস্তে আস্তে রান্না হবে। খুব ভালো একটা ঘ্রাণ পাচ্ছি কিন্তু। হ্যাঁ, মুগ ডাল দিয়ে আছে তো, মুগ ডালের একটা ঘ্রাণ বেরোচ্ছে। প্রায় তো ফুরিয়ে গেছে। প্রায় না, পুরোই গেছে একদম। ও, নিরামিষ তরকারি তো, এই জন্য একটু মিষ্টি দেবো। আখের গুড়, তাই না? হ্যাঁ, এটা আখের গুড়। চিনিটা আমাদের মানে খাওয়া হয় না। কেউ চাইলে চিনিও দিতে পারেন, তাই না? হ্যাঁ, চিনিও দিতে পারেন কেউ চাইলে। আর এই যে এখানে হচ্ছে চালের গুঁড়ো দিতে হয়, আমাদের চালের গুঁড়ো ঘরে নাই, এই জন্য আটা গুলাই দিচ্ছি। এটা দিলে পরে একটু মানে আঠা আঠা টাইপের হয়। খেতে ভালো লাগে। হ্যাঁ, খেতে ভালো লাগে। রান্না করতে কত রকম কত কিছু করতে হয়, একজন রান্না করে খাওয়া। কত প্রক্রিয়া। না, আমি বলছি যে খেতে কত দ্রুত হয়ে যায় আর কি, অনেক সময় কম লাগে। হ্যাঁ, আমারে খাওয়া একদিন রান্না করে। হ্যাঁ, অবশ্যই কবে জানাবো। দিন মানে পঞ্জিকা দেখা লাগবে নাকি আবার? অবশ্যই, শুভ দিন দেখে। আমি কি দেখে দেবো? আচ্ছা, দিও। আচ্ছা, আমার খুব ইচ্ছা আছে তার হাতের একটু রান্না খাবো, কিন্তু এখনো দেইনি রান্না করে 8 বছরে। তথাস্তু, হবে একদিন। আচ্ছা, কি রান্না করে খাওয়াবা? আলু সেটাও ভাজা জানাবো। না ডিম ভাজা? আচ্ছা, দেখা যাবে। ডিম ভাজা ভালো লাগে না। আচ্ছা, অন্য কিছু হবে। আচ্ছা, লবণ চাখার জন্য যে মাকে ডাক দিলাম, তো চেখে দেখুক কেমন হয়েছে, লবণ লাগবে নাকি। চেখে জানালো যে লবণ আর দেওয়া লাগবে না, একদম পারফেক্ট রাঁধুনি হয়ে গেছে মনে হচ্ছে, একবারেই হয়ে গেছে লবণ। মাঝে মাঝে হয়ে যাবে, মাঝে মাঝে দেওয়া লাগে। এটা রান্নারই একটা অংশ। হ্যাঁ, রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাটিতে তুলে নেওয়া হচ্ছে, দারুণ দেখতে হয়েছে, আঠালো আঠালো। আর এটা খেতে অনেক ভালো লাগে, আমি এর আগে খেয়েছি। আর এটাতে ডাল এবং বাদাম অ্যাড করলে একদম জমে যায়। মানে কি বলবো, সেরা। একবার হলেও রান্না করে খাবেন, ভালো লাগবে। কারণ ওই প্রতিদিন একঘেয়েমি রান্না করে খেতেও কিন্তু ভালো লাগে না। আর পাশাপাশি আরেকটা কথা বলি যে এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার। হ্যাঁ, গন্ধ বেরোচ্ছে, ডালের গন্ধতে আমার তো পুরো জিহ্বায় জল চলে আসতেছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অনেক গরম পড়তেছে, বেশি বেশি করে জল খাবেন, আর আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ভালোবাসায় রাখবেন। আর সবার জন্য তো আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।